এখন পর্যন্ত কোনো যোগাযোগ ভাই একটু জানতে চাচ্ছিলাম, বিসিসিআই বিসিবির কাছ থেকে তো অনুরোধ করেছিল যেন ক্রিকেটারদেরকে এনওসি দেওয়া হয়, এরকম একটা স্টেটমেন্ট আমরা দেখেছি, মানে তারাই আমাদেরকে অনুরোধ করেছে। আবার তারাই যখন ডিসিশন নিল যে আমাদের সিলেক্টেড ক্রিকেটারকে খেলাবে না, এটা কিছুটা আমাদের প্রতি তাদের ডিসগ্রেসফুল অ্যাটিটিউড কিনা বলবো, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। তারাই অনুরোধ করেছিল। এই মুহূর্তে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারছি না, আপনাকে দুঃখিত। আমি আমাদের ক্রিকেট অপারেশনস এর যিনি চেয়ারম্যান আছে তার সাথে কথা বলে সেই জায়গা থেকে এটা থেকে বিসিবির কোনো সে আছে কিনা, বা যদি না থাকে তাহলেও বলতে পারেন যে আপনাদের না সে থাকবে না কেন, বাট যেটা মানে এই মুহূর্তে যেটা আমরা যতটুকু ইনফরমেশন আছে, আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই এবং আমরা আইসিসির আন্ডার ইভেন্ট খেলি। আর মুস্তাফিজুর রহমান ফ্রান্সিসে ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল, এইটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে। আর এরপর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা ইনফরমেশন আমরা পাইনি, পাওয়ার পরে আমরা আপনাদের সাথে যোগাযোগ। আর আপনারা জানেন 2021 সালে আইসিসি সেফটি সিকিউরিটি গাইডলাইন অ্যামেন্ড করেছে কিছু, এখানে আপনার হচ্ছে 4S সেফটি সিকিউরিটি সেফগার্ড এন্ড স্পেকটেকুলার, এগুলো হচ্ছে আপনার যে কোনো আইসিসি ইভেন্টে এগুলো ম্যান্ডেটরি, এগুলো এনশিওর করতে হয়। সো আইসিসি উইল ডিসাইড যে ঠিক আছে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ভেন্যু হবে। আরেকটা ব্যাপার বললো ভাই, সেটা হচ্ছে যে যেই ক্রিকেটারকে নিয়ে আলোচনাগুলো হচ্ছে, ইস্যুটা হচ্ছে সিকিউরিটি, এবং এই সিকিউরিটি হচ্ছে ওই দেশের সিকিউরিটি। আজকে অলরেডি আমরা দেখেছি যে কলকাতায় তারা একটা ইভেন্ট ক্রিয়েট করেছে বুলুল ভাই, যে ইভেন্টে বলা হচ্ছে যে ইডেন গার্ডেন্সে বাংলাদেশ দলকে কোনোভাবেই নামতে দেবে না। যেই দেশে হচ্ছে সেই দেশের সিকিউরিটি সংস্থাগুলো, এখানে তো আইসিসি তো ওই হোস্টিং নেশনের উপর ডিপেন্ড করবে টু এনশিওর দ্য সিকিউরিটি। একজন ক্রিকেটারের ক্ষেত্রে এই দায়িত্বটা নিতে পারছে না, এবং সেটা সরকার হয়ে বিসিসিআই হয়ে ফাইনালি কলকাতা নাইট রাইডার্স বাদ দিয়ে দিল মুস্তাফিজকে। সেই একই দেশে আমার 15 জন ক্রিকেটার, বাংলাদেশের ব্র্যান্ড যারা, তারা কিভাবে সিকিউর থাকবে, এই ব্যাপারে কি আপনারা কনভিন্সড? আমি একটা কুইক অ্যান্সার করছি এখানে, একটা শর্ট, যেটা হচ্ছে যে বিশ্বকাপ অর্গানাইজ করছে আইসিসি পোস্ট ইন্ডিয়া। তো সে আমাদের যদি কোনো কোথাও যোগাযোগ করতে হয় সেটা আমরা আইসিসির সাথে যোগাযোগ করবো। আপনি কিছু বলেছেন? আজকে একটা ইন্ডিয়ান মিডিয়াতে আসলে আমাদের যে অগস্ট সেপ্টেম্বরে ইন্ডিয়া আসার কথা, সেটা মানে এখনো এটা একটু হোল্ড করছে, সেটাকে আপনারা জানেন কিনা? এটা না, এটা এখনো এই ব্যাপারে কোনো কমিউনিকেশন করা হয়নি আমাদের সাথে। আমজাদ ভাই যেহেতু বললেন, একটু একটা সম্পর্ক প্রশ্ন করি। আইসিসি ডেফিনেটলি দে আর দ্য মেইন অর্গানাইজার অর ইভেন্ট অর্গানাইজার। আমার প্রশ্নটা হচ্ছে যে আইসিসি ডেফিনেটলি গুরুত্বপূর্ণ পার্ট, যেহেতু হাইব্রিড মডেলে হচ্ছে, মানে ভারতের বাইরেও তো বিশ্বকাপটা হচ্ছে, এবং সিকিউরিটি ইস্যুর কারণেই একটা দেশ কিন্তু যেতেছে না। একইভাবে কেন আমরা আমাদের মানে কথাটা বলবো না, যে যেহেতু আমাদের ক্রিকেটারদেরকে সিকিউরিটি ইস্যু নিয়ে প্রশ্ন উঠছে, আমরা কেন ওখানটাই আমরা আইসিসি ইভেন্ট আইসিসি উইল ডিসাইড, এটা ওনাদের আমাদের কোনো চাওয়া নাই, অ্যাপ্রোপ্রিয়েট ভেন্যু আমাদের কোনটা কোনো হবে। চাওয়া নাই। বলুন না যে আইসিসি দেখবে, যেহেতু আমাদের কনসার্ট ক্রিকেটারদের বা আমরা তো ফিল করছি এটা দেখে, তো সেই ক্ষেত্রে একটা অপশন থাকে যে আমরা আইসিসিকে জানাই, যেমন পাকিস্তান অনেক সময় খেলতে না গেলে তারা জানিয়ে দেয় যে আমাদের এখানে খেলা ঠিক হবে না। তো আমরা কি সেই আবেদনটা জানাবো কিনা, মানে যেহেতু এত কিছু ঘটে যাচ্ছে? এটা হচ্ছে আপনারা জানেন যে এটা ইনসিডেন্টটা হয়তো আজকে থেকে আমাদের এখানে এসেছে। সো ইন কোর্স অফ টাইম আমাদের প্লেয়ারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এটা আমাদের ইনশিওর করার প্রধান দায়িত্ব। তো সেই দিক বিবেচনা করলে আমাদের প্লেয়ারদের বেনিফিশিয়াল যেটা হবে সেফটি সিকিউরিটি ইনশিওর করার জন্য আমরা সেই মেজার্স আমরা ফলো করবো, সেই প্রোটোকল ফলো করবো। ইনফ্যাক্ট আমরা খুব গুরুত্বপূর্ণ একটা দিনে আমরা দাঁড়িয়ে আছি এখানে। আমরা লেটস টক মোর অ্যাবাউট যে বাংলাদেশ ক্রিকেট ডেভেলপমেন্ট বা বাংলাদেশ ক্রিকেটের যে রিজিওনাল সেন্টারগুলো করছি সেটা নিয়ে। কেননা আপনারা জানেন যে আমরা প্রথমেই আমার প্রেজেন্টেশনের প্রথম লাইনটাই ছিল যে 25 বছর আগে আমরা প্রমিস করেছিলাম আইসিসি স্ট্যাটাস পাওয়ার সময় যে আমাদের ক্রিকেট ডিসেন্ট্রালাইজ করবো। তো আজকে একটা সফট লঞ্চিং হলো, বাট এখানে এটার নেক্সট প্ল্যানিংগুলো কি, কিভাবে এটা ইমপ্লিমেন্টেশন করবো আমরা, সে ব্যাপারে আপনাদের শুধু প্রশ্ন আশা করছি না, আপনাদের কিছু সাজেশন আশা করছি আমরা। ভাইয়া যেটা বলছিলেন আসলে যে আপনাদেরকে এখনো বিসিসিআই কিছু জানায়, কিন্তু বিসিসিআই আগে থেকে এমন ডিসিশন নিয়ে রেখেছে, এবং তাদের যে ফ্র্যাঞ্চাইজি কলকাতার সাথে এই ব্যাপারে কথা বলে কলকাতাও স্টেটমেন্ট দিয়ে দিয়েছে মুস্তাফিজ খেলবে না, কিন্তু বিসিবি কিছু জানে না। তো এই ব্যাপারটা আসলে কতটা নিন্দনীয়, এবং আপনাদেরকে মনে হচ্ছে কিনা যে আপনাদেরকে ছোট করা হচ্ছে, বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ছোট করা হচ্ছে, বিসিবিকে বাংলাদেশ ক্রিকেটারদের ছোট করা হচ্ছে? দেখুন, আমরা এখানে নেগেটিভ ওয়ার্ডগুলো যদি পরিহার করে দেই, আসলে যে ছোট করা হচ্ছে, নিন্দনীয়, এখান থেকে আমরা বের হয়ে এসি। আমরা এই জিনিসগুলো আমরা এর আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি, দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। এন্ড আরো ইন্টারেস্টিংলি হচ্ছে যে আমাদের যারা কাউন্টার পার্ট, ওনাদের থেকেও এখন পর্যন্ত আমরা ফর্মালি কিছু নোটিফাইড হইনি। সো আনলেস উই আর বিং নোটিফাইড, সো আমরা তো কোনো অ্যাকশন নিতে পারছি না। বাট আমরা যেটা বলেছি, আমাদের প্লেয়ারদের ডিগনিটি, প্লেয়ারদের সেফটি, সিকিউরিটি সবসময় আমাদের প্রায়োরিটি। সো সেটার জন্য আমাদের বেস্ট পসিবল অ্যাকশন আমরা নিব ইন কোর্স অফ টাইম। থ্যাংক ইউ। ইন্ডিয়া শ্রীলঙ্কা কম্পেয়ার করলে আপনারা সেফার মনে করছেন কোনটা কি?
কিন্তু এরকম একটা কনসার্ন তৈরি হয়েছে যেহেতু দুই দেশেই হবে এটা। এটা তো হচ্ছে কমেন্ট করার এখন কিছু নেই, জিনিসটা আমরা আজকেই জানতে পেরেছি, জিনিসটা আজকেই হয়েছে। তো প্লেয়ারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি আমাদের আটমোস্ট প্রায়োরিটি, সো সেটা বিবেচনা করেই আমরা আইসিসির সাথে ডিসকাস করবো, আমাদের বিসিবি থেকে অফিসিয়ালি কমিউনিকেট করা হবে। Thank you. অ্যাড করি আপনাদের ক্লোজ করার জন্য, আমাদের বোর্ডের তো কুইকলি বোর্ড মিটিং করা সম্ভব না, আমরা রাত 9:30টার সময় একটা ইমার্জেন্সি কলের ব্যবস্থা করেছি তো পুরো ব্যাপারটা জানার জন্য, এবং জেনে আমাদের মিডিয়া চেয়ারম্যান যেটা বলছিল যে প্লেয়ারদের সেফটি সিকিউরিটি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তো আমাদের যেহেতু একটা বোর্ডে একটা কল আছে, ডিসকাশন কল, তখন হয়তো আমরা আরো ইনফরমেশন আমাদের অন্য ডিপার্টমেন্ট থেকে পাবো, তারপরে হয়তো আমরা একটা মিডিয়া রিলিজ দিতে পারি, বা আমরা আরেকটু পরিষ্কার হবো ওভারঅল সিস্টেম। আমরা ইনফ্যাক্ট বিপিএল নিয়ে এখানে এতটাই ব্যস্ত, তো আমাদের কাছে পুরো ইনফরমেশনটা নেই, এই জন্য আমরা ইমার্জেন্সি কল করেছি আজকে 9:30টায়। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।